মাত্র 45 দিন পড়াশোনা করে কি এসএসসিতে প্লাস পাওয়া সম্ভব? অবশ্যই পারা সম্ভব, যদি তুমি কেবলমাত্র পড়াশোনা করো। অর্থাৎ তোমার একটা জিনিস মাথায় রাখা উচিত, যদি তোমার ইন্টার পর মেডিকেল ইন্টার্নশিপ থাকে অথবা তোমার ভালো কোনো একটা জায়গায় যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তোমার এই এসএসসি রেজাল্টটা অত্যন্ত একটা এফেক্ট করবে। কারণ মেডিকেলে তোমরা জানো যে A+ পাওয়াটা খুব জরুরি, আদারওয়াইজ তোমার মার্কটা মাইনাস হবে। সো মেডিকেল শুধুমাত্র না, তোমার একটা জিনিস চিন্তা করো, আজ থেকে মাত্র 45 দিন পর এক্সাম, তারপর আর কিছুদিন পর তোমার রেজাল্ট হবে। যদি তোমার কাছে মনে হয় যে তুমি একটা A+ পেয়ে গেছো এই কিছুদিনের পরিশ্রমের মাধ্যমে, তাহলে এটা তোমার জন্য একটা কতটুকু ভালো লাগার জিনিস হবে। এখন তোমার পড়াশোনার কোন পর্যায়ে আসো এটা ম্যাটার না। যদি তোমার প্রিপারেশন অলরেডি অনেক ভালো হয়ে থাকে, তারপর তোমার পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। কতটুকু পড়াশোনা আমি বলবো, যতক্ষণ জায়গা থাকে ততক্ষণ পড়াশোনা। ওকে, যদি তুমি বলো টাইম কতটা সময় দেওয়া উচিত, আমার কাছে মনে হয় 8 থেকে 10 ঘন্টা এই মুহূর্তে এসে তোমার মিনিমাম পড়াশোনা করা উচিত। এবং অনেকের ক্ষেত্রে অনেক ধরনের রুলস দেখা যায় যে কেউ কেউ ফিক্স করে রেখে দেয় যে আমি 45 দিন বাকি আছে, এই সাবজেক্ট পড়বো 3 দিন, এই সাবজেক্ট পড়বো 3 দিন, এই সাবজেক্ট পড়বো 3 দিন, এভাবে সবগুলো শেষ করে তারপর আবার এই সময় রিভিশন দেবো। এটা কোনো ভালো একটা ডিসিশন না বলে আমি মনে করি। কারণ তোমার কাছে আগে দেখতে হবে তুমি কোন জিনিসগুলো তো তোমার প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো পড়বা। এবং এবং একটা জিনিস মাথায় রাখবা যে নতুন কোনো জিনিস ওখানে পড়া যাবে না, যা পড়ে ফেলছে শেষ, আর নতুন কোনো এক্সট্রা জিনিস অ্যাড করবা না। তারপর যখন জিনিসগুলো পড়বা, তোমার কাছে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো অবশ্যই তুমি রেগুলার রাখতে হবে, এবং যেগুলো তোমার কাছে মনে হয় মোটামুটি ইজি, বাংলা ইংলিশ ফার্স্ট, সো এই সাবজেক্টগুলো তুমি যদি কিছুদিন পর পড়ো বা ছোটো পড়ো, এটা তোমার কাছে ভালো হবে। এবং তোমাকে সায়েন্সের ক্ষেত্রে আবারও বলে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো খুব বেশি ভালোভাবে পড়বে। আর অবশ্যই ফিজিক্স এবং হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্ট তোমাদের এখানে রেগুলার পড়াশোনা করতে হবে। তারপর সময় নষ্ট করা, বন্ধুদের সাথে এখানে ওখানে ঘোরাঘুরি করা, আড্ডা দেওয়া, এগুলো এখন থেকে বাদ দিয়ে দিতে হবে। এবং সামনে যেহেতু ঈদ আসছে, তোমরা ঈদের সময় 2-1 দিন ছুটি কাটাতে পারো। এবং বেশি না, আমি বলবো যে ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন, 3 দিনের পরিপূর্ণ ছুটি এনাফ। আমার ক্ষেত্রে হতো যে আমি ঈদের দিন রাতকে পড়াশোনা করতাম, ঈদের আগের দিন পড়তাম না, ঈদের দিন পড়তাম, আবার ঈদের দিন রাতকে পড়াশোনা শুরু করে দিতাম। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আজ থেকে মাত্র 45 দিন পর তোমার এক্সাম, তারপর এক্সাম হবে, ধরলাম কিছুদিন হবে এক্সাম, তারপর 1-2 মাসের ভেতরে রেজাল্টটা হয়ে যায়। যখন দেখবে যে তোমার সাথের বন্ধুর A+ পেয়েছে কিন্তু তুমি A+টা পাওনি, তখন তোমার ফিলিংটা কেমন হবে? তো তুমি যদি মনে করো যে আমার এই মাত্র 45 দিনের একটা পরিশ্রম, আমার সর্বোচ্চ পরিশ্রমটা যদি আমাকে একটা ভালো রেজাল্ট এনে দেয়, এটা মানে জাস্ট ইমাজিন, মাত্র 45 দিনের পরিশ্রমে একটা ভালো রেজাল্ট করে, এটা একটা অনেক বড় ব্যাপার হবে। সো আই উইল সে দ্যাট তুমি পারবে কি পারবে না এটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমার যদি প্রিপারেশন অত্যন্ত খারাপ থাকেও, তুমি 45 দিন, এই 45 দিন তুমি বেস্টটা দিয়ে ট্রাই করবে। চিন্তা করতে লাভ নেই। চিন্তা করে যদি তোমার এমন হতো যে পড়াশোনা হয়ে গেছে, চিন্তা করতেছি পারবো কি পারবো না, আর সিলেবাস অনেক জমা হয়ে গেছে, এসব চিন্তা করলে তো তোমার রেজাল্ট ভালো হবে না, উল্টা খারাপ হবে। তুমি 45 দিনে তোমার বেস্টটা দাও, যদি ভালো হয় ইট উইল ওকে, আর যদি ভালো না হয় তুমি বলতে পারবো আমি তোমার বেস্টটা দিয়েছি। এবং যারা বেস্টটা দিয়েও পারে না, তাদের জন্য এক সময় না এক সময় ওই পরিশ্রমের ফলটা তারা পায়। এবং তোমাদেরকে একটা জিনিস হচ্ছে যে অবশ্যই এটা, তোমরা যদি এসএসসিতে একটা ভালো রেজাল্ট করো, তাহলে একটা ভালো কলেজে ভর্তি হতে পারবা। একটা ভালো কলেজে ভর্তি হলে ইন্টারে একটা ভালো রেজাল্ট হবে, এবং তোমার পাবলিকে পড়ার জন্য একটা ভালো ডেডিকেশন পেয়ে যাবে অলরেডি। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই রেজাল্টটা অনেকে, সবার তো অবশ্য পাবলিকে হয় না, অনেকে প্রাইভেটে হয়। যদি প্রাইভেটে হয় তখন দেখবা যে তোমার এই এসএসসি রেজাল্টটা ম্যাটার করে। এসএসসিতে দেখা যায় জিপিএ কত, এইচএসসির জিপিএ কত, যদি জিপিএটা বেশি হয় তাহলে এবার বেশি পাবা। অর্থাৎ অনেকে বলে যে রেজাল্ট ম্যাটার না, অবশ্যই রেজাল্ট ম্যাটার, অবশ্যই ম্যাটার। রেজাল্ট আহামরি ম্যাটার না, ঠিক আছে, রেজাল্ট ছাড়াও অনেক কিছু করা যায়, বাট অবশ্যই বাংলাদেশের কারিকুলামে তোমার যেহেতু একটা সুযোগ আছে, অবশ্যই তুমি এটা বেস্ট দিয়ে ট্রাই করবা। যদি না পারো ইট ফলোকে, এখানে আদার চয়েস হবে, বাট এই 45 দিন তোমার বেস্টটা দিয়ে ট্রাই করবা।